সরকারি চাকুরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বাড়ছে বেতন, বাড়ছে বৈশাখী ভাতা, আর সঙ্গে যুক্ত হচ্ছে বিশাল অঙ্কের বাজেট। নবম পে স্কেল নিয়ে কি ভাবছে সরকার? 20% নয়, বৈশাখী ভাতা কি এবার সরাসরি 50% হচ্ছে? বাজারে আগুনের দাম, উচ্চ মূল্যস্ফীতি আর জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সব মিলিয়ে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীরা যখন হিমশিম খাচ্ছেন, ঠিক তখনই দিগন্তে দেখা দিচ্ছে আশার আলো। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে এবার নবম পে স্কেলের মাধ্যমে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। কেবল বেতন বাড়ানোই নয়, ভাতার কাঠামোতে আসছে আমূল পরিবর্তন। আসন্ন অর্থবছরের বাজেট নিয়ে ভেতরে বাইরে চলছে নানা পরিকল্পনা। নির্ভরযোগ্য সূত্র বলছে, নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য প্রাথমিক বাজেটে প্রায় 35,000 কোটি টাকার একটি বিশাল অঙ্কের বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতার কথা মাথায় রেখে সরকার হয়তো পুরো সুবিধা একেবারে দিবে না। পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতে হয়তো 2028 থেকে 29 অর্থ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে শুরুটা হচ্ছে খুব শীঘ্রই। এবারের পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় দিক হল বিভিন্ন ভাতাসমূহ। কমিশনের সুপারিশে যা যা থাকছে: বৈশাখী ভাতা বর্তমানে মূল বেতনের 20% দেওয়া হলেও তা এক লাফে 50% করার জোরালো প্রস্তাব রাখা হয়েছে। টিফিন ভাতা নিম্নস্তরের কর্মচারীদের জন্য 200 টাকা টিফিন ভাতা বর্তমান যুগে হাস্যকর, তাই এটি বাড়িয়ে মাসিক 1000 টাকা করার সুপারিশ করা হয়েছে। শিক্ষা ভাতা সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে মাসিক শিক্ষা ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করার কথা বলা হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্যও রয়েছে বিশেষ পরিকল্পনা। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন বৃদ্ধির বিষয়টি 3টি ধাপে বাস্তবায়নের কথা ভাবছে কমিশন। এতে করে যারা কর্মজীবন শেষে বয়সের ভারে নুঝ, তারা দ্রব্যমূল্যের এই বাজারে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। বয়স্ক ও পেনশনভোগীদের এই সুবিধা দেওয়া সরকারের একটি অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে। সবকিছুই নির্ভর করছে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ অনেকটাই লাঘব হবে। যদিও ধাপে ধাপে এটি কার্যকর করার কথা বলা হচ্ছে, তবুও এই প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে তা হবে সরকারি চাকরিজীবীদের জন্য বছরের সেরা উপহার।